إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله আমার গণনার মধ্য হইতে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 12টি মাস রেখেছি। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমরা দুনিয়ার বুকে চলাফেরা করবা, দিন লাগবে, সময় লাগবে, বছর লাগবে, ওই অনুমাপে আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস নির্ধারণ করে দিয়েছে। দুনিয়াতে আমরা দেখি, দুনিয়ার বুকে আমরা গণনা মাস, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলা আমাদের ভাষা, মাতৃভাষা, ওই ভাষায় আমরা নিজেদের ফসল ফলাদির সুবিধার্থে আমরা বাংলাতে গণনা করি। বাংলা মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এভাবে আমরা 12টা মাস আমরা গণনা করে থাকি। ও আমার এলাকার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ওই বুদ্ধির খাতিরে আমরা বাংলা মাস গণনা করে মানুষের ফসলাদির হিসাব করে থাকি। ঠিক তেমনি ইংরেজি মাস, যে ইংরেজি ভাষা আমাদের সবার প্রয়োজন হয়, বাংলা সব জায়গায় যেতে হলে ইংরেজি মাসটার প্রয়োজন হয়, ইংরেজি ভাষাটার প্রয়োজন হয় দুনিয়ার চলার ক্ষেত্রে। এই দুনিয়াতে চলার জন্য আমাদেরকে ইংরেজি মাস গণনা করতে হয়। এই দুনিয়ার মানুষ এই ইংরেজি সনটা দিয়েছে। এখন কথা হলো, আমি যে একটু আগে বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে তোমাদের চলাফেরার সুবিধার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 12টা মাস রেখেছি। বলে দুনিয়ার মানুষরা পরে দিয়েছে, শুধুমাত্র আল্লাহ তাআলা বলে আমি দুনিয়া সৃষ্টির আগে আমি আল্লাহ তাআলা 12 মাস রেখেছি। দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মাস গণনার হিসাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমার এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 12টা মাস রেখেছি। তোমাদের চলাফেরার জন্য সুবিধার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস রাখলাম। তোমরা কিভাবে দুনিয়ার বুকে চলবা, কিভাবে দুনিয়ার বুকে চলাফেরা করবা, ইবাদত বন্দেগী কোন কোন মাসে কিভাবে করবা, এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিয়ে বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা 4টি মাস বান্দার জন্য সম্মানিত রেখেছি। কয়টি মাস? 4টা মাস বান্দার জন্য সম্মানিত করে রেখেছি। জানার দরকার আছে না নাই? যে 4টি মাস বান্দার জন্য উপকার আসবে, সম্মান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 4টা মাস সম্মানিত মাস রেখেছি। সম্মানিত মাস কয়টা? 4টি সম্মানিত মাস। গত জুমায় আলোচনা হয়েছিল, এই জুমায় আলোচনা করতেছি শুধুমাত্র বান্দাদের বুঝাবার জন্য রে ভাই, যে আমাদের কত প্রয়োজন এই মাসগুলোর মধ্যে ইবাদত বন্দেগী করা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা মাস আমি আল্লাহর কাছে বড় সম্মান।
এই 4টা মাস আমি আল্লাহর কাছে বড় সম্মানিত মাস বলে তোমরা সম্মান করে থাকো। বলে একজনকে আমি বড় সম্মান করি, কারণ উনি হলেন সম্মানিত একজন ব্যক্তি। আমি আপনাদের মহল্লার ইমাম, আমাকে আপনারা সম্মান করেন ইমাম হিসাবে, আপনারা আমাকে সম্মান করেন, আমিও আপনাদেরকে সম্মান করি। একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করে তার মাপ অনুযায়ী, তার স্তব্ধ অনুযায়ী তাকে সম্মান করা হয়। এখন কথা হলো, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মাসগুলাকে সম্মানিত মাস বললেন? এই মাসগুলাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস করে ঘোষণা করে দিলেন? কারণ আমার আল্লাহর কাছে বড় প্রিয় এই মাস, কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা দিয়েছে। দিছে কে? দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দুনিয়ার কোনো রাজা প্রজা দেয় নাই, দিয়েছেন যেই রাজা প্রজাকে বানাইলেন সে আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা মাস আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য সম্মানিত রেখেছি। কয়টা মাস? মাত্র 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে 12টা মাস দিয়েছি এর মধ্যে 4টি মাস বান্দার জন্য সম্মানিত রেখেছি। দুনিয়ার কোন মানুষের কথা নয়, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে সম্মানিত মাস বলেছেন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতে পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিদ্রোহ করবা না, এই 4 মাসের মধ্যে তোমরা কখনো মারামারি কাটাকাটি হানাহানি করবা না। ঘোষণাকার আল্লাহ বলেছেন সম্মানিত, পয়গম্বর বলেছেন তোমরা এই মাসগুলোর মধ্যে তোমরা যুদ্ধ বিদ্রোহ করবা না, তোমরা হানাহানি মারামারি কাটাকাটি, তোমরা অন্য ভাইকে কখনো এই মাসের মধ্যে কষ্ট দিবা না। দেইনি? এমন খবর শোনা যায় এক ভাই আরেক ভাইয়ের জিনিস না বলে নিয়ে যায়, অন্যের হক মারা সব না গুনাহ। ও ভাই, একজনে ফসল লাগাইলো, ক্ষেতের মধ্যে ফসল করলো, একজন ক্ষেতের মধ্যে ফসল ফলাইলো, এত কষ্ট করিয়া পানি দিয়ে ওই ফসলটাকে এত যত্ন করিয়া করলো। আপনি যদি আরেক ভাইয়ের এই মালটা যদি না বলে নিয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি তো সওয়াবের কাজ করলা না, তুমি করলা গুনাহের কাজ। হাদিসে আসছে কোন বান্দা যদি কোন বান্দার হক নিয়ে যায় আর যদি এই হকটা তার কাছে যদি পৌঁছাইয়া না দেয় বা যদি মাফ না চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবে না। এটা হলো বান্দার হক। কার হক? বলে আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, দিলের কানটা দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, হজ করা, রোজা রাখা, ইবাদত বন্দেগী সঠিকভাবে করা। এটা হলো আমার আল্লাহর হক। যদি বান্দা তোমরা বান্দার হক মারো, হকুল ইবাদ যাকে বলা হয় বান্দার হক, যদি তোমরা বান্দার হক মারো, বান্দার হক বান্দাকে পৌঁছানো পর্যন্ত বান্দা তোমার ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। আসেনি? বান্দার হক মারে, আসেনি? বান্দার হক বান্দার কাছে পৌঁছানো পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। এখন
কথা হলো ভাই, এই পর্যন্ত এমন মানুষ আছি, এখনো পর্যন্ত কত মানুষের হক মেরেছি, এখনো পর্যন্ত কত মানুষের জিনিস না বলে নিয়ে গিয়েছি, কত মানুষের হক আমরা মেরে দিয়েছি, কত মানুষের কত জিনিস আমরা না বলে পানাহার করেছি, নিজেরা খেয়ে ফেলেছি, এভাবে অনেকজনের গাছের ফল খেয়েছি। ও ভাই, আপনার কাছে প্রশ্ন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা বান্দার হক যতদিন পর্যন্ত বান্দার কাছে পৌঁছাইয়া দিবা না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাদের ইবাদত বন্দিগি কবুল করব না। বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। ঠিক তেমনি আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে ভাই, এই মাসগুলোর মধ্যে ঝগড়া বিদ্রোহ করতে পারবা না, যুদ্ধ বিদ্রোহ করতে পারবা না, ঝগড়া করতে পারবা না। যদি করো আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বেজার হয়, কারণ এই মাসগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় মাস। এই রজব মাস, এই রজব মাস আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়, সম্মানিত বলেছেন। একজন মানুষকে আপনি দাওয়াত করলেন, আপনার ঘরে ইনভাইট করলেন, কারণ উনি বড় একজন সম্মানিত মানুষ। করিনি? সম্মান করি একজন সম্মানিত মানুষকে। এখন আমার প্রশ্ন, ও মানিককান্দি এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন যে চারটি মাস, জিলকদ, জিলহজ, মুহররম, একসাথে তিনটা মাস হলো একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস হলো রজব মাস। এই মাসটা আজ রজব মাস চলতেছে। এই রজব মাসে কি করণীয়, মুসলমানরা কি করতে হবে? এই রজব মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পয়গম্বর আমাদের নবীকে এই রজব মাসে ওই মহাকাশের উপর যেই জায়গায় আমার আল্লাহ তাকে ওই আল্লাহর কাছে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম দেখাইছে, মেরাজ করাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মান বাড়িয়ে দিলেন, বিভিন্ন রকমের ইবাদত বন্দিগি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর সম্মান বাড়িয়ে দিলেন। এই চারটা মাসের মধ্যে রজব মাস একটি মাস। এই রজব মাসে বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত যেহেতু মাস, এই সম্মানিত মাসের মধ্যে তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো। এই রজব মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করো, যদি পারো নফল রোজা রাখো, এর দ্বারাও তোমার সওয়াব হয়ে যাবে। যদি পারো তোমরা নফল রোজা রাখো, যদি রাখতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার যে সামনে 2 মাস পর রমজান আসতেছে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলো রাখা সহজ করে দিব। এই রজব মাস এমন সম্মানিত মাস, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রজব মাস আসতেন এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। ও এলাকার ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, দিলের কানটা দিয়ে শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই রজব মাসটা এমন একটা ইবাদত করবা, এই রজব মাসের মধ্যে পয়গম্বর বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, এই রজব এবং শাবানে আমার বরকত বাড়াইয়া দেন, আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে পৌঁছাইয়া দেন।
এক আল্লাহর ওলি বলে, ও দুনিয়ার মুসলমান, তোমরা যখন রজব মাস হয়ে দোয়াটা করলা, শাবান মাস হয়ে দোয়াটা করলা, বলে শাবান মাসে দোয়া করলা রজব বাবা শাবান, শাবান মাসে দোয়া করলা রজব বাবা শাবান, যখন রজব মাস চলে গেল, আল্লাহর ওলি বলে তোমরা যে রজব মাসের কথা বললা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সামনের বছর রজব পর্যন্ত তোমার হায়াত বাড়িয়ে দিতে পারেনি আল্লাহ। বলে 11 মাসের হায়াত আল্লাহ তাআলা তোমাকে বাড়াইয়া দিবেন। এই রজব মাস সম্মানিত মাস, এই রজব মাস পয়গম্বর বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই শিখে নেব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বেশি বেশি দোয়াটা পাঠ করতেন, যখনই রজব মাস আসতেন তখনই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। পারবনি করতে? বেশি বেশি করে দোয়া পাঠ করতেন। আল্লাহ যদি আপনার এই দোয়া কবুল করে তাহলে আপনার হায়াতটা কি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিবে আমার আল্লাহ। ও ভাই, হায়াতের জীবন কয়দিন কার আছে জানি না, যদি এই উসিলা করে আমার আল্লাহর কাছে একদিনের দোয়া যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতটা ওই রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আর যদি রমজান পর্যন্ত হায়াতটা পেয়ে যাই রে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসের কেমন ফজিলত কেমন বরকত জানো? বলে এই দুনিয়ার বুকে তোমরা অন্যান্য মাসে যে একটা ইবাদত করো, একটা ইবাদতে একটা সওয়াব, একটা দান খয়রাত করলে একটা সওয়াব পাওয়া যায়, কিন্তু বান্দা যদি রমজান মাসে একটা নফল ইবাদত করো, যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো, আমার আল্লাহ বলে 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 টাকা সওয়াব দিয়ে দেই। বলে এমন একটা রাত্র আছে, বলে শবে কদর বলে বলা হয়, বলে 1 রাত্রের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এমন শক্তি দিয়েছেন, এমন সম্মান করেছে। আমার নবীকে বলে, ও নবী, আপনার উম্মতরা কম হায়াত পাবে, 60, 70, 65 বছর জীবন পাবে। অন্যান্য উম্মতরা 900 বছর 800 বছর জীবন পাইতো, তাদের একটা আমলে একটাই সওয়াব হইতো। বলে ও নবীর উম্মত, ও নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছি, যদি 1 রাত্র ইবাদত বন্দেগী কোন উম্মত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 রাতের বিনিময়ে ওই 1000 রাতের সওয়াব দিয়ে দেয়নি? শবে কদরের 1 রাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 রাতের সওয়াব পেয়ে যাবে। আগে অন্যান্য উম্মতেরা একটা ইবাদত করলে একটা করে সওয়াব পাইতো, কিন্তু এই নবীর উম্মতেরা আমল করবে একটা সওয়াব হয়ে যাবে 1000 রাতের সওয়াব। কার মুআজিজা? রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে একটা ইবাদতে 70টা ইবাদতের সওয়াব, 1 টাকার বিনিময়ে 70 টাকার ইবাদতের সওয়াব পাওয়া যায়। একটা ফরজ ইবাদতে 70টা ফরজের সওয়াব। এই জন্য আসি ভাই, সব সময় দোয়া করি যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেয়, রমজানে ইবাদত করিয়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারি। একজন মানুষও পাইব না, একজন মানুষ আমি নিজেও বলতে পারবো না যে আমার গুনাহ নাই। যেই পরিমাণ অন্যায় জুলুম করেছি, অপরাধ করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি উসিলা না দিয়ে যদি হিসাব করে, তাহলে বান্দা কখনো জান্নাত পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব আমি আল্লাহর উসিলা দেখে, বান্দার উসিলা দেখে।
ইবাদত দিয়ে জান্নাত পাইব না। যেই পরিমাণ অন্যায় করেছি, যেই পরিমাণ জুলুম করেছি, অপরাধ করেছি আর নেক আমল করেছি, কখনো জান্নাত পাইব না। এই কারণে বলে যাই, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, দিলের কানটা দিয়ে শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত বন্দেগী করতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই রজব মাস, এই রজব মাস সম্মানিত মাস। ও ভাই, আমি আপনাদেরকে শেষ কথা বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসটাকে সম্মানিত মাস করেছেন, আর এই সম্মানিত মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করব। পয়গম্বর বলেছেন, তোমরা এই রজব মাসে, এই সম্মানিত মাসে তোমরা যুদ্ধ বিদ্রোহ করবা না, মারামারি করবা না, কাটাকাটি হানাহানি, যুদ্ধ বিদ্রোহ করতে নিষেধ করেছেন সাহাবায়ে কেরামদেরকে। আমাদের করণীয় হলো ভাই, একজন মুসলমান ভাই কখনো ঝগড়া বিবাদ করতে পারে না, মারামারি করতে পারে না। যদি কেউ করতে লাগে বাধা দিব, নিষেধ করবো, ভাই এরা সম্মানিত মাস, করিও না। যদি পারি তাহলে রাসূলের হাদিসের উপর আমল হয়ে যাবে। পারবো নি? আর বেশি বেশি করে এই রজব মাসে এই দোয়াটা পাঠ করব। আর যদি হায়াতটা রমজান পর্যন্ত চলে যায়, মনে করেন আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রমজান মাস দরকার না বাবা? কত সওয়াব রমজানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দে। সকলে বলি আমিন। এই রমজান সামনে, আর 2 মাস পরেই রমজান। এই রজব মাস, শাবান, রমজান, এই 2 মাস পরেই রমজান। আল্লাহ না করো কোনো এক বান্দা যদি চলে যায়, তাহলে রমজান, 1 বছরের রমজান আমরা আর পাইলাম না। এই জন্য সকলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।